হ্যালো, আমি চৈতালি আর নিয়ে এসেছি আর একটা নতুন ভ্লগ। আজকে আমি যাচ্ছি মায়াপুর। আর আজকের পুরো যাত্রা, রাস্তার দৃশ্য, মায়াপুরের যে সুন্দর পরিবেশ, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সফর হবে আমার ট্রেনে। আর আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো যে আমাদের খরচা কত কী হয়েছে, কতটা সময় লেগেছে যেতে, পথে কী কী সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমি বলেছিলাম যে আমরা যাচ্ছি ট্রেনে। বাসে করেও গেলে যাওয়া যায়, কিন্তু বাসের থেকে ট্রেনে সফর করতে আমার বেশি ভালো লাগে। আমার কাছে ট্রেনের যাত্রাটা বেশি কমফোর্টেবল বলে মনে হয়। যাই হোক, রাস্তা তো এমনিও অনেকটাই, যেতে তো প্রায় অনেকক্ষণই লাগবে। সময় লেগেছিল আমাদের প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। আর ট্রেনের যে দুপাশে সবুজ মাঠ দেখতে যে এত ভালো লাগে, মানে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আজকে আমরা সকালে বর্ধমান থেকে ফার্স্টে আমরা গিয়েছিলাম কাটোয়া, তারপরে কাটোয়া থেকে ওদিকে আবার বিষ্ণুপ্রিয়া স্টেশন পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো প্রথমেই যে বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত যে ট্রেনের টিকিট, সেই টিকিটটার দাম নিয়েছিল 15 টাকা, আর সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার মতো। আর কাটোয়া স্টেশনে নামার পরে তারপরে আমরা আবার বিষ্ণুপ্রিয়া স্টেশনের জন্য রওনা দিয়েছিলাম। আর কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়া যে স্টেশনের টিকিট, সেটা হচ্ছে 10 টাকা। আপনারা চাইলে বর্ধমান থেকে ডিরেক্ট বিষ্ণুপ্রিয়া পর্যন্ত কিন্তু কেটে নিতে পারবেন টিকিট। আর তাহলে টোটাল টিকিটের যে দাম সেটা হবে 25 টাকা। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামার পরে তারপরে একটা টোটো করে আমরা চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে। আর এই ফেরিঘাট পর্যন্ত পৌঁছাতে আমাদের টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা, মাথা পিছু 10 টাকা। আর এই নবদ্বীপ থেকে মায়াপুরের যে লঞ্চ ভাড়া, সেটা নিয়েছিল আমাদের 10 টাকা। তাহলে আমাদের এখনও পর্যন্ত যে ভাড়াটা আমাদের লেগেছে সেটা হচ্ছে 45 টাকা। আর এই যে আমি আপনাদের সাথে নবদ্বীপ টু মায়াপুরের যে ফেরিঘাটের টিকিট, সেটাও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রবিবার করে প্রচুর ভিড় হয় মায়াপুরে, অনেক ভক্তরাই মায়াপুরে আসেন। তো আমার সাজেশন যে আপনারা শনি রবিবার ছাড়া অন্য দিনগুলোতে আসুন, তাহলে ভালো করে ঘুরতে পারবেন। আর হোটেল ভাড়াটাও কিন্তু কম পড়বে। এই দিনগুলোতে এত হোটেলের চাহিদা থাকে, সেই কারণে হয়তো 300 টাকা 400 টাকার যে রুম, সেগুলো কিন্তু 800 900 1000 করে নেওয়া হচ্ছিল। যাই হোক, তারপর আমরা একটা রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে আমি চলে যাচ্ছি এখন মন্দিরে। আমরা এসেই কিন্তু যে টিকিট সেটা কিন্তু কেটে নিয়েছিলাম, আর এখন আমরা সেখানেই যাচ্ছি। আমরা যে কুপনটা কেটেছিলাম সেটা হচ্ছে গদা ভবনের। এখানে কিন্তু অনেকগুলো কুপন ছিল। 340, যেটা আগে 150 টাকার কুপন, সেটা কিন্তু এখন 200 টাকা হয়ে গেছে। এছাড়াও ছিল 120 টাকার কুপন, 90 টাকার কুপন আর 70 টাকার কুপন। সবই শেষ হয়ে গিয়েছিল, শুধু 90 টাকা আর 70 টাকার কুপনটাই এখন অ্যাভেলেবেল ছিল। সেই কারণে আমরা কেটে নিয়েছিলাম যে 90 টাকার কুপনটা। আর এটা কিন্তু হচ্ছে গদা ভবনের ভিতরে পার্কিং স্ট্যান্ড, এদিকেই আমাদেরকে যেতে হবে। আর এর পাশেই কিন্তু রয়েছে রথ। আর এইটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন রাস্তায় যেতে যেতেই কিন্তু এটা আমার চোখে পড়লো। এটা কিন্তু একটু সাইডে রাখা ছিল। যাই হোক, আমি আপনাদেরকেও এটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক অন্ধকার ছিল, আর আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। আর এখন আমি যাচ্ছি লাইনে দাঁড়াতে। আর এখানে কিন্তু যেহেতু অনেক ভিড় ছিল, তো অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আবার খিদে পেয়ে গেছিলো। তারপরে আমি কিছু খেয়ে নেওয়ার পরে আবার আমরা লাইনে দাঁড়ালাম। প্রায় আমরা 1.5 থেকে 2 ঘন্টা সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। যাই হোক, তারপরে ফাইনালি আমরা প্রবেশ করলাম। আর আজকের প্রসাদে কিন্তু অনেক কিছু ছিল, আর এটা কিন্তু বুফে সিস্টেম ছিল। আর প্রসাদে ছিল ভাত, ডাল, বেগুনি, আর ছিল পটল এঁচোড়ের তরকারি, আর কাবলি ছোলার তরকারি, একটা রুটি, পায়েস। আর খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে চলছিল আমাদের ফটো সেশন, এখানে ভাই ফটো তুলছিল। আর আবার দেখা হবে বিকেলে। আমরা ভেবেছিলাম বিকেলে তাড়াতাড়ি করে মন্দিরে চলে আসব, কিন্তু বিকেলে হচ্ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেই কারণে বিকালটা আমাদের পুরোপুরি মাটি হয়ে যায়। যাই হোক, তারপরে আমরা এখন সন্ধ্যের সময় চলে এসেছি আরতি দেখতে। আচ্ছা, মায়াপুরের নাম শুনলে আপনাদের
প্রথমে কোন বিষয়টি মাথায় আসে? আমার কাছে তো মায়াপুরের নাম শুনলেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিশাল সুন্দর ইস্কন মন্দির। দূর থেকেই মন্দিরের উঁচু গম্বুজ দেখা যায়। প্রথমবার কেউ মায়াপুরে গেলে মন্দিরের আকার ও সৌন্দর্য দেখে অবাক তো হয়েই যাবে। মন্দিরের চারপাশটা এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশে ভরা। প্রথমে প্রবেশ করার আগেই মনে হয় যেন একটা আলাদা জগতে চলে এসেছি। আপনাদের সাথেও কি এমনটা হয়? আর সন্ধ্যের সময় তো মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায়। অসংখ্য আলোয় পুরো মন্দির ঝলমল করে ওঠে। দূর থেকে দেখলে মনে হবে যেন সোনার কোনো উজ্জ্বল কোনো প্রাসাদে দাঁড়িয়ে আছি। অনেক পর্যটক এই সময় ছবি তুলছে, মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, দেখে যে এত ভালো লাগছে। মায়াপুরের মন্দিরে শুধু ভারত থেকেই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে, নানা দেশ থেকে এখানে ভক্তরা আসেন। আর এখানে এসে ওনারা যে সংস্কৃত বা বাংলায় মন্ত্র উচ্চারণ করেন সেটা কিন্তু শুনতে খুবই ভালো লাগে। এছাড়াও বিদেশিদের সাথে একসাথে বসে ভগবানের নাম কীর্তন করা, সত্যি এটা একটা অপরূপ সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই ওখানে গিয়ে। এখন আমি চলে গেলাম একটু আইসক্রিম খেতে, আর এরপরে আমরা রাতে চলে গিয়েছিলাম মাসির বিরিয়ানিতে। আর এখানে কিন্তু যে মাসির বিরিয়ানির হাফ প্লেট বিরিয়ানির দাম 50 টাকা নিয়েছিল, আর ফুল প্লেট নিয়েছিল 100 টাকা। আর এর সাথে আমরা নিয়েছিলাম সয়া চাপ আর ময়দার সবজি। সত্যি খুবই ভালো টেস্ট ছিল। আমি দামগুলো বলে দিচ্ছি কারণ আপনাদের সুবিধার্থে। যাই হোক, তার পরের দিন আমি আবার সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, নাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম, আপনাদেরকে দেখাতাম যে রাধা মাধবকে এত ধরনের ফুল, পোশাক, অলংকার দিয়ে সাজানো হয়েছে। দেখে পুরো মানে আপনারা একটা আলাদাই অনুভূতি হবে। আর এই সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনারা একবার অবশ্যই মায়াপুর যান। আর আরতি শুরু হলে যে ঘণ্টা, কীর্তনের যে ধ্বনি আর মন্দিরকে একেবারে মুখরিত করে তোলে। আর এখানে উপস্থিত থাকলে তো পুরো। এখন আমি যাচ্ছি গোশালার দিকে। আর এই মন্দিরের ভিতরেই কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন 100 টাকা শুরু করে, 100 টাকা থেকে শুরু করে প্রায় 1000, 1200, 1300, 1500 বা তার থেকেও বেশি টাকার রুম আপনারা পেয়ে যাবেন। সামনেই যে প্রথমেই যে দেখালাম যে চাচের যে ঘরগুলো ছিল ওগুলো কিন্তু 100 টাকা থেকে রুম শুরু হয়ে যায় ওখানে। আর এখন সামনে দিয়ে যে টোটোটা পেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের ভিতরেই এই টোটোগুলো চলে, কমলা কালারের টোটো বা অরেঞ্জ কালারের টোটো। আর এগুলো কিন্তু আপনারা এইগুলোতে করে অনায়াসেই এখান থেকে ওখান যেতে পারবেন, কিন্তু মন্দিরের ভিতরে। ধরুন আপনারা মেন মন্দির থেকে যারা বয়স্করা আছে, হাঁটতে পারে না, তারা কিন্তু অনায়াসেই এই গোশালার দিকে চলে আসতে পারবে বা গোশালা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে। আপনারা যারা মায়াপুরে আসছেন অবশ্যই কিন্তু এই গোশালাতে আসবেন। এখানে কিন্তু অনেক অনেক গরু বাছুরকে খুব যত্ন সহকারে পালন করা হয়েছে। মায়াপুরের যে গোশালা, সেই গরুগুলোকে শুধু প্রাণী হিসাবেই দেখা হয় না, বরং পরিবারের সদস্যের মতো দেখা হয়, পরিবারের সদস্যের মতো যত্নও করা হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং স্বাস্থ্যের দিকেও নজর করা হয়। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এখন সব কিছু ক্লিন করা হচ্ছে। এছাড়া এখানে আপনারা চাইলে নিজের হাতেই কিন্তু খাওয়াতে পারবেন গোমাতাদেরকে। আর এখানে খাবার বিক্রি হচ্ছে 10 টাকা, 5 টাকা, আপনাদের যার যেটা ইচ্ছা সেই টাকাটা ওনাদেরকে দেবেন আর ওনারা আপনাদেরকে খাবারটা দেবেন। এছাড়াও আপনারা কিন্তু এখানে টাকা ডোনেটও করতে পারবেন। আর ভাই ভাই তোর কেমন লাগছে? কোনটা গজা? এটা গজাটা নয়, ঘুরে ভালো লাগছে। আর তোর? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।